গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 15th আগস্ট, আর সেই দিনই ছিল আমার ছেলের ক্যারাটে ক্লাস। আর তোমরা তো জানোই, আমরা ক্যারাটে ক্লাস গেলেই বন্ধুরা মিলে সবাই চা খেতে বেরোই। আর দেখো, তখনই দেখতে পেলাম ভারত মাতার একটা সুন্দর মূর্তি, যেটা পুজো হচ্ছিল প্যান্ডেলে। আমিও তাই জন্য একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, ফিরলাম ছেলেকে ক্যারাটে করে নিয়ে বাড়িতে। তারপর ভাবলাম কি রান্না করা যায়। তো ছেলেমেয়েরা আজকে একটু কিছু স্পেশাল খেতে চেয়েছে, কারণ স্যাটারডে এলেই ওদের একটা আবদার থাকে যে মা কিছু স্পেশাল বানাও। তো স্পেশাল বানাবো, তোমাদের সাথে শেয়ার করবেন, এটা তো হতে পারে না। তো ভাবলাম কিছু একটা ঝটপট স্পেশাল কিছু বানিয়ে ফেলি, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো আজকে বুঝতে পারছো আমার অবস্থা থেকে, গলদঘর্ম অবস্থা, মানে গরম তো মারাত্মক। কিন্তু হ্যাঁ, ছেলেমেয়ে যখন চেয়েছে, ছেলেমেয়ের যখন আবদার, তখন সেটা পূরণ করতেই হবে। তাই জন্য এই গরমের মধ্যেও আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন বানাবো যেটা, সেটার জন্য আমি এখানে চিকেন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চিকেন আমার সিদ্ধ হয়েও গেছে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটু চপ করে নিয়েছি, ঠিক আছে। এবার কি বানাচ্ছি না বানাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আর আমার এখানে রয়েছে কিছু সস, টমেটো সস রয়েছে, এখানে মেও রয়েছে, এখানে একটু ভিভার হানি মাস্টার্ড স্যালাড ড্রেসিং যেটা বলে সেটা রয়েছে। তো আমার মোটামুটি এই সব জিনিসগুলো রয়েছে। এবার এইগুলো দিয়ে আমাকে একটা ঝটপট রেসিপি বানাতে হবে, যেটা চটপাটা হবে, বাচ্চাদের খেতে ভালো লাগবে। তো এইটা বানিয়ে অবশ্যই বাচ্চাদের খাইও, খুব ভালো লাগবে, এটা কথা দিচ্ছি। চলো আগে কি করে বানাচ্ছি সেটা তো শিখে নেওয়া যাক, সেটা তো দেখাও, এটাই বলবে তো, চলো দেখে নেওয়া যাক। আমার দেখছো পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে কুচি নিচ্ছি। তোমরা এখানে ক্যাবেজও দিতে পারো, অনেক কিছু ভেজিস অ্যাড করা যায়। তো আমার কাছে এইটুকুন অ্যাভেলেবেল ছিল, এইটুকুন দিয়ে বানাচ্ছি। তো এখানে প্রথমেই দিয়ে দেবো যেটা, সেটা হলো একটু টমেটো সস। প্রথমেই টমেটো সস চলে গেল। তারপর যেটা দেব সেটা হলো এখানে চলে গেল একটু হানি মাস্টার্ড সস। আগেরটা শেষ হয়ে গেল, তাই জন্য আবার নতুন খুললাম আর কি। তো এটা একটু দিয়ে দেবো, ব্যাস। এরপর যাবে মেও, মেও যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিকেন, সিদ্ধ করা চিকেন, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, জাস্ট দিয়ে দিলাম। এগুলো একটু মানে শ্রেডেড করে নিয়েছি, শ্রেডেড করলে জিনিসটা ভালো লাগবে। এবার এটা একটুখানি মিশিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে যা যা দেবো একটু বলে দিই তোমাদের। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ, দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো। যে এরকম দুটো ব্রেড নিয়ে নিয়েছি, দেখো দেখিয়ে। আর এই ব্রেডগুলোকে জাস্ট একটু বেলুন দিয়ে ভালো করে প্রেস করে করে একটু বেলে নেবো, যাতে ব্রেডগুলো একটু বড় হয়ে যায়। তারপর এরকম একটা বাটি নিয়ে নেবে, বাটি নিয়ে জাস্ট এটার মাপ